আজকে ছিল ছুটির দিন মানেই শুক্রবার। তার জন্য আমরা আজকে করে ফেললাম জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা মিডলি। এখান দেখেন এই যে সব মশলা দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আসলে এটা কত বছর পর যে খাওয়া হচ্ছে তাও নিজেও জানি না। এগুলো হচ্ছে অনেকেই খায় নাই, যার জন্য এটা ঢাকাতেই আয়োজন করা হলো। এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে এবং সাথে বাবুর্চি ছিলেন আলামিন ভাই এবং মিজান ভাই, তারা দুজন। আর আমিও ছিলাম ক্যামেরাম্যান হিসেবে। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু সব মশলাই দেওয়া হচ্ছে এবং শেষে যেই মিক্সটা হবে এটা দেখলে আসলে লোভনীয় একটা জিনিস হয়ে যায়। এখন দেওয়া হচ্ছে এই যে হলুদের গুঁড়া। যে হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে মনে করেন যে এমন কোনো মশলা নেই যে দেই নাই, সব ধরনের মশলা দেওয়া হয়েছে। এখন ওই যে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। আসলে মরিচের গুঁড়া কালারটা দেখতেও কিন্তু অনেক, দেখতেই মনে হচ্ছে যে অনেক ঝাল হবে। সাথে দেওয়া হলো টেস্টি সল্ট এবং লবণ দেওয়া হবে এখন। আসলে যতটুকু লবণ লাগে ততটুকু পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আর এখন দেখবেন যে এই মিক্সারটা আসলে দেখলে এমনিই মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি সবকিছু। দেখেন ভাই, মেন্দা আর মিডলি রান্না করে খাবো কি, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। এখন ওই দেওয়া হচ্ছে সয়াবিন তেল। এই তেলে যে মিক্সারটা, এটা আসলে খুব লোভনীয় একটা হয়ে যায়। আলামিন ভাই ডলতেছে এবং বড় ভাই কইতেছে আরো জোরে ডলা দো। কি ডলা দো, হাতে কি শক্তি নেই নাকি? এত জোরে ডলা দিছে মনে হয় যে গুস্তের জীবনটা শেষ করে ফেলছে। যাই হোক, ডলাডলি কাজ শেষ, এখন যাব রান্না। এই যে দেখেন, এখানে কিন্তু মাংস কষানো হয়েছে এবং এই যে পানি দিয়ে বলকানো হয়েছে। যত বলকাবেন তত কিন্তু এই যে ম্যান্ডা মিল্লি স্বাদটা কিন্তু অন্যরকম স্বাদ হয়ে যাবে। আমরা ওখানে চাউলের গুঁড়া দেই নাই, যার কারণে দলা হয়ে যাবে। এখানে আলাদা করে পানি দিয়ে চাউলের গুঁড়া মিক্সার করে নেওয়া হচ্ছে, যাতে এই যে আপনার গুটি গুটি ভাবটা না থাকে। এই ম্যান্দা দেখে কিন্তু অনেকেই বলছেন যে পাতলা হয়েছে, আসলে কিন্তু এটা পাতলা হয় নাই। আর পাতিল বোঝাই দেখেন কত গোস্ত, গোস্তের অভাব নেই। এত পরিমাণ গোস্ত দেওয়া হয়েছে যে খাই শেষ করা যাবে না। মানে এতটুকু পাতিলে এত পরিমাণ গোস্ত সবসময় দেখা যায়। এই যে দেখেন, এখন দেখেন যারা বলেছিলেন পাতলা হয়েছে, আসলে এটা পাতলা হয় নাই। এটা ঠিক